কর ফাঁকি রোধ, অবৈধ সিগারেটের ব্যবসাসহ চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আসছে কঠোর বিধিমালা। আধুনিক ও প্রযুক্তি নির্ভর এ সংস্কার সিগারেট উৎপাদন ও বিপণনকারীদের নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে এনবিআর। দেশে বিগত এক বছরে অবৈধ সিগারেটের বাজার বেড়েছে ১৫%। ২০২৫ সালে দেশে প্রায় ৭০০ কোটি শলাকা অবৈধ সিগারেট ব্যবহার হয়েছে, যার ফলে সরকারের ৪,৭০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে, যা মোট রাজস্বের প্রায় ১.৪৭%। বাজারে অবৈধ সিন্ডিকেট ও কর ফাঁকি রোধে এনবিআরের ভ্যাট বাস্তবায়ন মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা চালায়। ২০২৫ সালে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১৩,৪০৯টি অভিযান পরিচালনা করে। অভিযানে একই প্রতিষ্ঠানেরই ৪৫০ কোটি টাকা ভ্যাট ফাঁকি ধরা পড়ে। এছাড়া ওই ৩ মাসে ৬,০৪৯ কোটি টাকা বেশি ভ্যাট আদায় হয়। পরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনি ও প্রশাসনিক সুরক্ষা দিতে পুরস্কার ভিত্তিক মূল্যায়ন নিশ্চিতের সিদ্ধান্ত নেয় এনবিআর। সংকট মোকাবিলায় আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ৭টি প্রধান সংস্কার পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হতে পারে। এর মধ্যে প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করে একক কমিশনারেট গঠন করা হবে। সিগারেটের প্যাকেটে যুক্ত করা হবে কিউআর কোড, যা সাধারণ ভোক্তা বা পরিদর্শক মোবাইল ফোন দিয়ে স্ক্যান করলেই উৎপাদনের তারিখ, কারখানার নাম, ব্যান্ডরোল নাম্বার এবং ভ্যাট সম্পূরক শুল্ক পরিশোধের রিয়েল টাইম তথ্য দেখা যাবে। কারখানায় সিগারেটের উৎপাদন, সরবরাহ ও বিক্রি পর্যন্ত ট্র্যাক অ্যান্ড ট্রেস সিস্টেমে রেকর্ড হবে। এছাড়া কাগজ ভিত্তিক ব্যান্ডরোলের দুর্বলতা দূর করতে প্রতিটি ব্যান্ডরোলে একই ইউনিক সিরিয়াল নাম্বার যুক্ত হবে। চোরাচালান, অর্থ পাচার ও সংগঠিত অপরাধের সাথে জড়িতদের ধরতে মাল্টি এজেন্সি টাস্কফোর্স গঠন করা হবে। কোনো কোম্পানি বিপুল পরিমাণ তামাক কিনেও কম উৎপাদনের ভ্যাট রিটার্ন দিলে এআই ভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ করে তা ধরা হবে। এ সংস্কারের ফলে অবৈধ সিগারেট বন্ধ ও সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি রোধ হবে বলে প্রত্যাশা এনবিআরের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।